সামনে আমাদের ভোট আসছে ভাই, নির্বাচন। এই নির্বাচন আপনারা কি করবেন? ভোট দিবেন তো নাকি? এইবার ভোট দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, সবাই ভোট দিতে পারবেন? মার্কা কয়টার সামনে এবার? মার্কা একটা দেখতেছেন ধানের শীষ নাকি? নৌকাটা এবার দেখা যাচ্ছে না নৌকাটাকে, তাই না? আরেকটা দেখা যায়, সেটা হচ্ছে আপনার দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা আপনারা চিনেন, দেখেন উনি অনেকে, তাই না? দাঁড়িপাল্লাও এখানে ইলেকশন করতেছে। তো সুতরাং আপনাদের এই নির্বাচনে আপনাদেরকে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে বেছে নিতে হবে, তাই তো ভাই নাকি? তো আমরা যারা বিএনপি করি, দীর্ঘকাল ধরে করে আসতেছি, আপনারা আমাকে সবাই চেনেন, জানেন। আমি একবার এমপি হয়েছি, একবার মন্ত্রী হয়েছি, তাই না? ওই সময়ের মধ্যে আমি যতটুকু পারছি আপনাদের কাজ করার চেষ্টা করছি। আপনাদের ঠাকুরগাঁও পৌরসভার আমি মেয়রও ছিলাম, চেয়ারম্যান ছিলাম, কাজ করার চেষ্টা করছি। যে আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এটা নাটক। মূল ভোটটা হচ্ছে দেখবেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব। এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলোর উন্নয়ন করবো, তাই না? মসজিদ, মন্দির এগুলো সংস্কার করবো, তাই তো? ওই অবস্থাটা আমরা ফিরে যাচ্ছি। আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, বেগম খালেদা জিয়ার দল বিএনপি, 1971 সালে যখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল, শেখ মুজিব বন্দী হয়ে চলে গেছিল পাকিস্তানে, আর আওয়ামী লীগের নেতারা পাড়া চলে গেছিল আবার ইন্ডিয়াতে, তখন এই শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই লোকের দল আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোনো মুনাফিকিতে বিশ্বাস করি না।